ভূস্বর্গের প্রাকৃতিক শোভা উপভোগ করে আজ ফেরার কথা ছিল, কিন্তু আজ কলকাতায় ফিরল নিহত দুজনের দেহ। রক্তাক্ত হয় উপত্যকা। কাশ্মীর হামলায় নিহত রাজ্যের ৩। নিহত হন পাটুলির বিতান অধিকারী, নাশকতার বলি বেহালার সমীর গুহ। আর এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখছেন। বিতান অধিকারীর দেহ ফিরেছে বৈষ্ণবঘাটায়, সমীর গুহর দেহ ফিরল বেহালায়। কান্নায়, স্বজনহারার কান্নায়, আর্তনাদ আর্তচিৎকারে ফেটে পড়েছেন পরিবার পরিজন, পাড়া প্রতিবেশীরা, তারাও আজ এসেছেন। প্রতিনিধি পারাদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি পারাদীপের কাছে একবার যাব। পারাদীপ, কাশ্মীর থেকে তো একরাশ খোলা হাওয়া, চোখ জুড়ানো সৌন্দর্য আর অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল এনাদের, কিন্তু আজ কফিনবন্দি দেহ ফিরল। যতটা হৃদয় বিদারক ততটাই বলা যেতে পারে এই ছবি দুর্ভাগ্য। যেমনটা তুমি বলছিলে যে এইভাবে তো ফেরার কথা ছিল না বিতানের। বিতান ঝকঝকে উচ্চশিক্ষিত ফ্যান পরিবার নিয়ে কাশ্মীরে গেছিলেন, যেমনটা আম বাঙালি যায়, কিন্তু যেভাবে যে পরিণতি হলো বিতানের, সেই পরিণতি কিন্তু শুধুমাত্র বিতানের প্রজন্মকে নয়, আগামী প্রজন্মকে বা যারা আগের প্রজন্ম তাদেরও ভাবিয়ে তুলবে দেশবাসীকে, ভাবিয়ে তুলবে সমগ্র আশেপাশে যারা মানুষজন রয়েছেন তাদের সকলকে। কারণ যেভাবে তুমি দেখো, শোক বিহ্বলতা কোথায় পৌঁছে গেলে একটা একটা কাছের ছেলে, পাড়ার ছেলে সেই বিতানকে দেখবার জন্য বৈষ্ণবঘাটা অঞ্চলের শুধুমাত্র তার পাড়ার মানুষজন নয়, একই সঙ্গে তার এলাকার মানুষ, কলকাতার মানুষ, এই মহানগরীর মানুষ, রাজ্যের মানুষ, তারা ভিড় করেছে। বিতানকে যখন ওই শপথ জ্ঞানে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আশপাশে মানুষের ঢল নেমেছিল, মানুষ ভিড় করেছিল তাদের শেষ শ্রদ্ধা, শেষবারের জন্য বিদায় জানাতে ঘরের ছেলেকে। তাই প্রত্যেকেই আজ জড়ো হয়েছেন। ভূস্বর্গের জঙ্গিহানা গতকাল কাশ্মীরের পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের টার্গেট করা হয়, আর সেখানেই বাংলার ৩ জন রয়েছেন। আমাদের আরেক প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বেহালায় সমীর গুহর বাড়ি থেকে। ইরন, এই ছবি আমরা জানি কার্যত ব্যাখ্যা করা যায় না। এই ঘটনার আকস্মিকতায় গোটা দেশ যেমন স্তব্ধ, আমরাও বাকরুদ্ধ। তাও একবার তোমার থেকে জানতে চাইবো, শেষ কৃত্যের প্রক্রিয়া কখন হবে? দেখো, বেহালার বরিশার বাসিন্দা সমীর গুহ, আদতে তিনি পুরুলিয়ার মানুষ। 2019 সালে এই অঞ্চলে ফ্ল্যাট কিনে এসেছিলেন। মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সংসার, 52 বছর বয়স, চাকরি করতেন সল্টলেকে সিজিওতে, কেন্দ্রীয় সরকারের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে। সেই ভদ্রলোক কাশ্মীর গেছিলেন কেন? কারণ মেয়ের ক্লাস 10 পরীক্ষা হয়ে গেছে, 11-এর ক্লাস শুরু হবে, তার আগে সপরিবারে ছুটি কাটাতে কথা ছিল। আজ বুধবার সপরিবারে ফিরে আসবেন। তিনি ফিরলেন, তবে ফিরলেন কফিনবন্দি দেহ হিসেবে। তার স্ত্রী এবং মেয়েকে সঙ্গে নিয়ে এলেন, কিন্তু তারা কান্নায় ভেঙে পড়লেন, কারণ যে বাবার হাত ধরে ঘুরতে গিয়েছিল ছোট্ট বাচ্চা মেয়েটি, সেই বাবাকে কফিনবন্দি দেখতে হচ্ছে। তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা, সব দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, তারা এসেছিলেন। ফিরাদ হাকিম এসেছিলেন। পাড়ায় সমীর গুহ কীরকম মানুষ ছিলেন যখন আমরা জানতে চাইছিলাম, বারবার সবাই বলছিলেন যে পুজোর সময় তিনি খুব অ্যাক্টিভ থাকতেন, ক্লাবে চলে আসতেন, বিজয় সংঘ ক্লাব, ঠাকুরের যে ভোগ মাথায় করে ভোগ নিয়ে আসতেন, ঠাকুরকে নিবেদন করতেন। মিশুকে পরিবার এবং তার স্ত্রী পাড়ায় মিশতেন। এই পরিবার, তারা পাড়ার কেউ এক্সপেক্টই করতে পারেননি যে এরকম ঘটনা ঘটতে পারে। সেই পরিবারের শোকের ছায়া অবশ্যই বেহালা, বরিশা, এই অঞ্চলের প্রচুর মানুষ এসেছেন। সাধারণ মানুষ, তার পরিচিত অফিস কলিগ থেকে শুরু করে পথ চলতি মানুষ, তারাও দাঁড়িয়ে পড়েছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য সমীর গুহকে। কাশ্মীরে জঙ্গিহানায় অকালে যার প্রাণ চলে গেছে। সমীর গুহর মরদেহ নিয়ে আসা হয়েছে ক্লাবে, প্রথমে ক্লাব, তারপর বাড়িতে রাখা হয়, তারপরেই সেখান থেকে কেওড়াতলা শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। সঙ্গে ফিরাদ হাকিম তিনি রয়েছেন এবং অবশ্যই পরিবারের সদস্যরা রয়েছেন। আজই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে এবং তার ডেথ সার্টিফিকেট সেটা এখন এসে পৌঁছয়নি, যেটা জানা যাচ্ছে। তার ডেথ সার্টিফিকেট নিয়ে আসা হবে দিল্লি থেকে এবং সেই প্রক্রিয়াতেও ফিরাদ হাকিম তিনি দেখছেন। সমীর গুহ যেরকম মানুষটা বলছিলাম, তিনি কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ অফিসার ছিলেন, চাকরি করতেন, ঘুরতে যাওয়ার শখ এবং মেয়েকে নিয়ে পরীক্ষা শেষে ঘুরতে যাওয়া। আম বাঙালি যেরকম যায়, সব পরিবারই মানুষ ক্লাস 10 বা 12 হয়ে যাওয়ার পর একটা ছুটি কাটাতে যায়, কারণ অক্সিজেন নিয়ে আসা। যে অক্সিজেন নিতে কাশ্মীরে যাওয়া, সেখানে গিয়েই দমটা বন্ধ হয়ে যাওয়া, মৃত্যুর কোলে ঢলে পড়া এবং জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া। একদমই ইরন।
জঙ্গিদের কোনো জাত হয় না। পেহেলগাঁওয়ে হামলার ক্ষমার অযোগ্য। কাশ্মীরে জঙ্গি হামলার কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর। হামলায় জড়িতদের কড়া শাস্তির দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টোটালি উই কন্ডেম অল দিস। কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট ওই কন্ডেম স্ট্রংলি টোটালি। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ক্লাস, এদের ক্ষমাও করা যায় না। আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে, বেছে 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 করেছি যেগুলো। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্টিমডেড অ্যাকশন নেওয়া হয়।